বলিউডে ভিউয়ার্স পরপর কিন্তু আসছে খুশির খবর। কেন বলছি বলুন তো? কারণ একের পর এক কিন্তু এই খবর আসছে যে তারকা দম্পতিরা 2 থেকে 3 হতে যাচ্ছেন। যেমন সম্প্রতি বরুণ ধাওয়ান সেই খবর দিলেন যে নাতাশা দালাল অন্তঃসত্ত্বা, অর্থাৎ তারা 2 থেকে 3 হচ্ছেন। আবার আমরা এই গুঞ্জনও শুনেছি যে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং মা বাবা হতে চলেছেন। তারপরে আবার যেমন 2 থেকে 3 হচ্ছেন, তেমন কিন্তু 3 থেকে 4 হওয়ারও খবর পেলাম। অর্থাৎ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, তাদের প্রথম সন্তান ভামিকা, তারা 3 থেকে 4 হলেন, কারণ দ্বিতীয়বার মা হলেন অনুষ্কা শর্মা। আর এরই মাঝে 7 পাকে বাধা পড়লেন রকুল প্রীত এবং জ্যাকি ভাগনানি। গত 21শে ফেব্রুয়ারি গোয়াতে 7 পাকে বাধা পড়েন তিনি এবং 4 হাত 1 হয় জ্যাকি ভাগনানির সঙ্গে। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই তো শুভেচ্ছা বার্তাতে ভরে গিয়েছে এবং বিভিন্ন জন বলিউড থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সকলেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কিন্তু এরই মাঝে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটাই যে একটি শুভেচ্ছা বার্তা এমন জনের থেকে এসেছে যে তারা সেটা আশাই করেননি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকুল প্রীত এবং জ্যাকি ভাগনানিকে জানালেন তাদের বিয়ের শুভেচ্ছা। এবং কেন জানালেন, এতজনের মধ্যে রকুল প্রীতকেই কেন দেশের প্রধানমন্ত্রী তার বিয়ের শুভেচ্ছা জানালেন, সেটাই জানাবো। পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সারলেন বলিউডের তারকা জুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রকুল জ্যাকি। অভিনেত্রীর পরনে গোলাপি লেহেঙ্গা আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি। বিয়ের প্রথম ছবি দিয়ে রকুল জ্যাকি লিখেছিলেন, চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি। ছাদনাতলায় তারকা দম্পতির খুনসুটির মুহূর্ত দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বিভিন্ন বলিউড তারকারা। রাজকীয় এই বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড, সাথে নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে রকুল ও জ্যাকির বিয়েতে যেতে না পারলেও নবদম্পতিকে শুভেচ্ছায় ভরালেন মোদী। রকুল ও জ্যাকিকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি লিখেছেন, জ্যাকি ও রকুল নতুন এক জীবনের পথে হাঁটতে শুরু করলেন, যে পথ ভালোবাসা ও বিশ্বাসে মোড়া। নবদম্পতিকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। তাদের এই নতুন জীবন সুখের হোক। প্রধানমন্ত্রীর থেকে শুভেচ্ছাপত্র পেয়ে আবেগে ভাসলেন রকুল এবং জ্যাকি। প্রধানমন্ত্রীর দ্বারা পাঠানো এই শুভেচ্ছাপত্রের ছবি পোস্ট করে তারা লিখলেন, এটি আমাদের কাছে অনেক মূল্যবান। শুধুমাত্র স্পেশাল উইশ নয়, রকুল প্রীতের জীবনের এই শুভ মুহূর্তে বলিউড থেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাকে। তার মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থা থেকে শুরু করে শিল্পা শেট্টির নাম এবং আরও অনেকে। যেমনটা আপনাদেরকে বললাম যে প্যাস্টেল রঙের পোশাকে সেজেছে রকুল এবং জ্যাকি উভয়ই। তো এর মধ্যে বলিউডের প্রথা অনুযায়ী নিজেদের সমস্ত স্পেশাল প্রোগ্রামে মনীষ মালহোত্রার পোশাকে সাজার একটা ট্রেন্ড রয়েছে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। বিয়ের জন্য বিখ্যাত বলিউড ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রকুল প্রীত সিং। সম্পূর্ণ লেহেঙ্গা হাতের কাজ করা, সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা ছিল মাথায়। পরেছিলেন গোলাপি রঙের চুড়ি এবং মানানসই হার, কানের এবং টিকলি। ডিজাইনার তরুণ তাহিলিয়ানি তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লেহেঙ্গা সম্পর্কে বিবরণ দিয়েছেন। যেমনটা বললাম যে বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড, তার মধ্যে এসেছিলেন অনেকে এবং নিজেদের সপরিবারের লোকজনরা উপস্থিত ছিলেন এবং রাজকীয়ভাবে সম্পূর্ণ হয় সেই বিয়ে। প্রসঙ্গত বলা ভালো যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন রকুল এবং জ্যাকি এবং এই কথাটি সকলেই জানতেন আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে তাদের 4 হাত 1 হবে। অবশেষে সেই দিন এলো। এবার সংসার পাতবেন রকুল এবং জ্যাকি। প্রেমিক হিসেবে জ্যাকি ভাগনানি 100তে 100 হলেও বর হিসেবে কেমন, সেই স্কোর তো রকুল প্রীতি দেবেন। যেমনটা আমরা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে শুটিং নিয়ে কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে রয়েছেন রকুল প্রীত। তার আপকামিং বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে এবং তার মধ্যে তিনি এখন নিজের বিয়ে সারলেন। এবং আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে, যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রামায়ণ, যেটি পরিচালিত হতে চলেছে নিতেশ তিওয়ারি দ্বারা, সেই রামায়ণে নাকি রণবীর কাপুর রাম হচ্ছেন এবং সেই চরিত্র, অর্থাৎ যেই চরিত্রকে রাম এবং রাবণের যুদ্ধের কারণ হিসেবে ধরা হয়, অর্থাৎ শূর্পণখার চরিত্রে নাকি থাকতে চলেছেন রকুল প্রীত এবং শূর্পণখার চরিত্রের জন্য রকুল প্রীতি নাকি নিতেশ তিওয়ারির প্রথম পছন্দ, এমনটাও জানা গেছিল। তো সেই জন্য তো তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন এবং নিজের জীবন নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন রকুল প্রীত এবং বিনোদনের এই সমস্ত
আপডেট আপনারা যেখানে পাচ্ছেন ডিজিটাল খবরিলালে আজই সাবস্ক্রাইব করুন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আজই করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।